কয়েকদিন আগে ইসকন একটি সংগঠন চট্টগ্রামে ইসকন সদস্য একজন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করার কারণে তারা আন্দোলন করেছে, প্রতিবাদ জানিয়েছে। প্রতিবাদ জানাতে এসে চট্টগ্রামে আমাদের মসজিদের উপরে হামলা করেছে। এই মসজিদে হামলাকে প্রতিরোধ করতে গিয়ে বাংলাদেশের একজন সুনামধন্য নাগরিক আইনজীবী সাইফুল ইসলাম আলিফ, একজন নামাজি পরেজগার ব্যক্তি, তরুণ যুবক একজন আইনজীবী, তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে নৃশংসভাবে, শুধু মসজিদে হামলা করতে বাধা দেওয়ার অপরাধে। আপনারা কি মসজিদ ভাঙার পক্ষে? মসজিদ লুট করার পক্ষে? এরা মসজিদ ভেঙে মসজিদ থেকে সবকিছু লুটপাট করে নিয়ে গেছে। এই ইসকন সদস্যরা এই বাংলাদেশে এক সময় বিভিন্ন স্কুলে গিয়ে গিয়ে মুসলমানদের ছেলেদেরকে তাদের বিভিন্ন দেবতার নামে ভোগ খাওয়াতো। এই বাংলাদেশে আমরা আলেমরা প্রতিবাদ জানানোর কারণে সেটা বন্ধ হয়েছিল। বেশ কিছুদিন আগে বাংলাদেশের বিভিন্ন মন্দির যখন ভাঙচুর হচ্ছিল, দোষ চাপানো হচ্ছিল, জামাত বিএনপি ইসলামপন্থীদের উপরে দোষ চাপানো হচ্ছিল, ঠিক কিনা বলুন? তখন বাংলাদেশের ইসলামপন্থী দলেরা চেষ্টা করলো যাতে করে আর নতুন করে মন্দিরে হামলা না হয়, সেই জন্য বাংলাদেশের ইসলামী দল এই মন্দিরগুলি পাহারা দেওয়ার দায়িত্ব নিল, ঠিক কিনা বলুন? তখন এই ইসকন সদস্যের নেতা বলেছিল, চিন্ময় কৃষ্ণ বলেছিল, মুসলমানরা কেন আমাদের মন্দির পাহারা দেবে? মন্দির পাহারা দেওয়ার তাদের দরকার নাই, আমরা তো মসজিদ পাহারা দিতে যাই না, ওরা কেন মন্দির পাহারা দেবে? তখন আমরা বুঝেছিলাম যে এরাই হলো নিজেরাই নিজের মন্দির ভাঙতো, মূর্তি ভেঙে মুসলমানদের উপর চাপায়া দিত, ওদর পিণ্ড বোদর ঘরে চাপানোর চেষ্টা করতো, জোরে কোন ঠিক কিনা? মুসলমানরা মন্দির পাহারা দিচ্ছে, তাদের তো খুশি হওয়ার কথা, কিন্তু তারা বেজার হলো কেন? কারণ চোরের মায়ের ডাঙ্গর গলা। এতদিন পর্যন্ত বাংলাদেশে যত মন্দির ভাঙা হয়েছে, মূর্তির পায়ে কোরআন রাখা হয়েছে, মূর্তি ভাঙা হয়েছে, তার প্রত্যেকটির পিছনে এই ইসকন সদস্যদের হাত ছিল। এরা মন্দির ভাঙতো, মূর্তি ভাঙতো, আর বাংলাদেশে মুসলমানদের উপরও এরা দোষ চাপায় দিত, জোরে কোন ঠিক কিনা মুসলমান? এরা বেশ কিছুদিন ধরে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে। কিছুদিন আগে বাংলাদেশের স্বাধীন পতাকার উপর তারা গেরুয়া পতাকা তুলেছিল, যেই পতাকা ভারতের বিজেপির একটি সংগঠন আরএসএস, ইন্ডিয়ান, যারা মুসলিম বিদ্বেষী, মসজিদ বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী, তারা হলো ভারতের একটি সংগঠন, যেটা বিজেপি সরকার, মোদির একটি দল, মোদিকে যারা ক্ষমতায় রেখেছে, সবচেয়ে উগ্রবাদী হিন্দু জঙ্গি, তারা হলো আরএসএস। তারা কি? আরএসএস। তাদের পতাকা হলো গেরুয়া পতাকা। ইন্ডিয়াতে যখন এই পতাকা কোনো মুসলিম এলাকায় ওড়ানো হয়, তখন মুসলমানরা আতঙ্কিত হয়। এই গেরুয়া পতাকা তারা বাংলাদেশের স্বাধীন পতাকার উপর তুলেছে। বাংলাদেশের মানুষকে তারা অঘোষিত ভাবে কিন্তু সংকেত দিয়ে যাচ্ছে, বিপদ সংকেত, যে কোনো মুহূর্তে বাংলাদেশের মুসলমানরা একটা বিপদের সম্মুখীন হতে পারে, ঠিক কিনা বলুন? প্রিয় ভাইয়েরা, এইভাবে তারা বাংলাদেশের মন্দির, মুসলমানদের সেন্টিমেন্ট, বাংলাদেশের স্বাধীনতা, মুসলমানদের মধ্যে ষড়যন্ত্র, বিশেষ করে আওয়ামী লীগের দোসর হয়ে, ভারতের রয়ের এজেন্ট হয়ে বাংলাদেশে ইসকন সদস্যরা সব সময় বাংলাদেশকে অস্থিতিশীল তৈরি করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্র করার অপরাধে চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করা হয়েছে। এরকম একজন দাগী আসামিকে গ্রেপ্তার করার পর তাকে মুক্তি দাবিতে রাস্তায় আন্দোলন করতে এসেছে। আন্দোলন করুক, আমাদের কোনো বাধা নেই, ঠিক কিনা? স্বাধীন দেশ, গণতান্ত্রিক দেশ, আন্দোলন করুন, রাস্তায় আন্দোলন করুন, প্রতিবাদ জানান। কিন্তু বাংলাদেশে এই 90% মুসলমানের দেশে তোমরা আন্দোলন করো, দাবি জানাও, প্রতিবাদ জানাও, তোমরাও এই দেশের মানুষ, আমরাও মানুষ, আমাদের কোনো ধরনের মাথা ব্যথা নেই, তোমাদের প্রতি কোনো বিদ্বেষ নেই, কিন্তু মসজিদের উপর হামলা কেন? কথা বলেন না কেন? মসজিদের উপর হামলা কেন? মসজিদে লুটপাট করা কেন? আমার মুসলমান ভাই, তোমাদেরকে সুন্দরভাবে ভদ্রভাবে মসজিদ ভাঙতে বাধা দিল, বলল তোমরা মসজিদ ভেঙো না, রাস্তায় আন্দোলন করো। আইনজীবী একজন মুসলমান বাধা দিল,
টার্গেট করে তাকে ধরে নিয়ে গিয়ে জবাহ করে আমার মুসলিম ভাইকে শহীদ করা হলো। আমার সাইফুল ইসলাম আলিম ভাই একজন আইনজীবী, তরুণ আইনজীবী, একজন ইসলামী আন্দোলনের কর্মী, তাকে শহীদ করে দেওয়া হলো। এর জবাব বাংলাদেশে দিতে হবে। হত্যাকারীদেরকে শনাক্ত করতে হবে, ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, আর এই জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। যারা বলেন ঠিক কিনা মুসলমান? যারা রাজি আছেন দুইটা হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ পাক বলছেন ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আ'দাআন ওয়া ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম বিসসুই ওয়া ওয়াদ্দু লাউ তাকফুরুন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে শুনতে চাই। আল্লাহর নামটা এক শ্রেণীর মানুষেরা বলেছিল এটা জঙ্গি স্লোগান। আপনারাও কি জঙ্গি স্লোগান মনে করেন নাকি? এই স্লোগান কার? আল্লাহু আকবার আমার কার নাম? সেই জন্য আল্লাহর নাম বলতে কোনো বাধা আছে নাকি? আল্লাহর নামটা একটু জোরে নেওয়া যাবে কিনা? আল্লাহর নাম একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমতাহিনায় বলেন, আমার প্রত্যেকটি কথা বলছি মনে করবেন রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক না। কোরআন থেকে আপনাকে প্রমাণ করে দিব, হালি হালি ডজন ডজন আপনাকে দলিল দিয়ে যাব। সূরা মুমতাহিনায় আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শোনো, কোনো মুশরিক, কোনো অমুসলিম যদি তোমাদেরকে একবার পরাজিত করতে পারে, ওরা যদি তোমাদের ঘাড়ে একবার চড়তে পারে, তাহলে ওরা তোমাদেরকে দমন করবে, নির্যাতন করবে। ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আ'দাআও, ওরা তোমাদের শত্রু হয়ে যাবে। ওয়া ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম, ওরা তোমাদেরকে হাত দিয়ে অত্যাচার করবে, মুখ দিয়ে অত্যাচার করবে। ওরা তোমাদেরকে মৌলবাদ বলবে, জঙ্গিবাদ বলবে, তোমাদেরকে গালি দিবে, মুসলমানদেরকে গালি দিবে, তোমাদেরকে হাত দিয়ে অত্যাচার করবে। আর তোমরা যতক্ষণ না পর্যন্ত তাদের মতো কাফের মুশরিক না হয়ে যাও, ততক্ষণ পর্যন্ত ওরা তোমাদের বিরোধিতা করা ছাড়বে না। আল্লাহ পাক বলছেন এটা হলো কাফের মুশরিকদের স্বভাব। এই জন্য কোনো মুসলমান কাফের মুশরিককে বন্ধু বানাতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনুন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা আশরাকু। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা পৃথিবীতে মুসলমানদের জন্য সবচেয়ে বড় শত্রু হিসাবে যাকে পাবে তারা হলো মুশরিক। তারা কারা? তারা হলো মুশরিক। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ বলছেন ইহুদি আর মুশরিক যারা, তারা মুসলমানদের সবচেয়ে কঠিন দুশমন হবে, সবচেয়ে বড় শত্রু হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে মুসলমানেরা তোমরা খবরদার ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না, ওরা তোমাদের শত্রু, ওরা তোমাদের দুশমন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তারাদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদি আর খ্রিস্টানরা ততদিন পর্যন্ত কোনো মুসলমানের উপর খুশি হবে না যতদিন না মুসলমানরা আল্লাহর দিন ত্যাগ করে ইহুদি আর খ্রিস্টান না হয়ে যাবে, ততদিন পর্যন্ত ইহুদি আর খ্রিস্টানরা মুসলমানদের বন্ধু হতে পারে না। এতগুলি আয়াত থেকে আপনারা কি জানলেন? আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইলাম, এতগুলি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, তোমাদের জন্য সবচেয়ে বড় দুশমন হলো মুশরিক, তোমাদের জন্য সবচেয়ে বড় দুশমন হলো ইহুদি, তোমাদের জন্য সবচেয়ে বড় দুশমন হলো খ্রিস্টান। তিনটা শ্রেণীকে আল্লাহ পাক বলেছেন মুসলমানদের চিরদুশমন। জোরে বলেন কয়টা শ্রেণী? আওয়াজ দিয়ে বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না। কয়টা? মনে রাখবেন, সারা জীবন তিনটা শ্রেণীর মানুষ কোনদিন মুসলমানদের বন্ধু হবে না, এরা সারা জীবন আপনার দুশমন হবে। এক নম্বর হলো ইহুদি, দুই নম্বর হলো মুশরিক, তিন নম্বর হলো খ্রিস্টান। এক নম্বরে, দুই নম্বরে, তিন নম্বরে খ্রিস্টান। এরা কোনদিন তোমাদের বন্ধু হবে না। অতএব খবরদার, ভারত তোমাদেরকে যতই কিছু বলুক, ওরা কিন্তু মুশরিক, ওরা তোমাদের কোনোদিন বন্ধু হবে না। জোরে কোন ঠিক কিনা? ইহুদিরা যতই তোমাকে ভালো কিছু বলুক না কেন, ওই ইহুদিরা, ইসরায়েলরা কখনোই মুসলমানদের বন্ধু হবে না। জোরে কোন ঠিক কিনা? আমেরিকা যতই আপনাকে সিম্পিতি দেখাক, যতই আপনার প্রতি দয়া দেখাক, বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলুক, গণতন্ত্র নিয়ে কথা বলুক,
যা বলবে সব তাদের নিজের স্বার্থে বলবে, কারণ তারা খ্রিস্টান, তারা কখনো কোরআন চায় না, ইসলাম চায় না, মুসলমান চায় না, তারা চায় লাশ, তারা চায় ইসলামের ধ্বংস, তারা চায় মুসলমানদের নিধন। এই জন্য আমেরিকা, ইসরায়েল, ভারতের মুশরিকেরা কোনোদিন মুসলমানদের বন্ধু হতে পারে না। এই জন্য কেউ যদি দেশপ্রেমিক হতে চায়, কেউ যদি ইসলাম প্রেমিক হতে চায়, নবী প্রেমিক হতে চায়, তিনটা জাতির সাথে শত্রুতা রাখতে হবে, মনের মধ্যে আপনার হিম্মত রাখতে হবে। এই তিনটা শ্রেণী কোনোদিন মুসলমানদের বন্ধু হতে পারে না। তাই আমি তাদের কাছে কোনোদিন মাথা নত করব না, তাদের সাথে আমি কোনোদিন বন্ধুত্ব করব না। এরপরও যদি কোনো মুসলমান বাংলাদেশের তাদের সাথে বন্ধুত্ব রাখে, বুঝবেন সে দেশের শত্রু, মুসলমানের শত্রু, ইসলামের শত্রু। জোরে কোন ঠিক কিনা? কথা বোঝাতে পারছি আপনাদেরকে? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য এই দেশে দীর্ঘদিন জুলুম করেছে। এই জন্য ইসকন হলো আমাদের কোনোদিন বন্ধু না। হিন্দু বলে আমি সব হিন্দুকে আপনাকে বোঝাইনি, কিছু উদারপন্থী হিন্দু থাকতে পারে, কিন্তু তারা কখনোই আপনার বন্ধু নয়। খ্রিস্টান আপনার বন্ধু নয়, ইহুদি আপনার বন্ধু নয়। তারা তাদের ধর্ম নিয়ে থাকবে, সর্বোচ্চ আপনার প্রতিবেশী হতে পারে, তার সাথে আপনার ভালো সম্পর্ক রাখবেন, কিন্তু আপনি কখনোই তাদেরকে মুসলমানের মতো, আপনি তাদেরকে কখনো ইমানের ভাই মনে করতে পারবেন না। ওরা কিন্তু আপনার ভেতরে ভেতরে ক্ষতি করার চেষ্টা করবে। যেরকম ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, ভারতের বর্তমান যে সরকার নরেন্দ্র মোদী, এই ব্যক্তি ক্ষমতায় আসার আগে ভারতের গুজরাটে 2000 মুসলমানকে পেট্রোল তেল ঢেলে দিয়া মুসলমানদেরকে পোড়ায়া মরা লাশের উপর দিয়ে তারপর ক্ষমতায় বসেছিল। এটা কি জানেন? তাহলে আওয়াজ দিয়ে বলেন ঠিক, আরেকটা আওয়াজ দিয়ে বলেন ঠিক। এরপরে আপনার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারের ঘরের স্বৈরাচার এই ব্যক্তি, এই বেটি যখন ক্ষমতায় এসেছিল তখন বাংলাদেশে 28 অক্টোবরের মাধ্যমে মানুষ মেরে, মরা লাশের উপরে নৃত্য করে অসংখ্য মানুষ মেরে ক্ষমতায় এসেছিল। আবার যখন ক্ষমতা থেকে বিদায় হয়েছে তখন এই দেশের 2000 মায়ের বুক খালি করে, 2000 বাবাকে অসহায় বানিয়ে, 2000 কলিজার টুকরা সন্তানদের বুককে ঝাঁঝরা করে দিয়ে, 10,000-এর অধিক ছেলেকে পঙ্গু করে দিয়ে তারা বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। জোরে কোন ঠিক কিনা? এরা ঠিক হলো সেই জালেম ছিল যেই জালেম নমরুদ যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে প্রতিরোধ করার জন্য হাজারো সন্তানকে হত্যা করেছে, ফেরাউন যেমন মূসা আলাইহিস সালামকে প্রতিরোধ করার জন্য হাজারো বনী ইসরাইলের সন্তানকে হত্যা করেছিল। যেই দেশে ফেরাউন ছিল ওই দেশে যেমন মূসা ছিল, আবার যেই দেশে ইব্রাহিম ছিল সেই দেশে তেমন নমরুদ ছিল। জোরে কোন ঠিক কিনা? ঠিক তেমনই করে যেই জামানায় আমার নবী মুহাম্মদ ছিলেন সেই জামানায় আবু জেহেল ছিল, মুসলমানদের উপর অত্যাচার চালিয়েছিল। ঠিক বর্তমানেও যেই জামানায় শেখ হাসিনা ছিল, এই জামানায় আল্লামা সাঈদীর মতো বিরাট বড় বড় আলেম ছিল, আল্লামা মামুনুল হক ছিল, মুফতি আমিনী ছিল, জুনায়েদ বাবুনগরী ছিল, অসংখ্য আলেম ওলামা ছিল, দেশপ্রেমিক নাগরিক ছিল। এই জালেমকে মূসার মতো করে তাড়ানোর জন্য তারা আন্দোলন করেছে। জোরে কোন ঠিক কিনা? সুতরাং যারা জালেম হয় তাদের শেষ পরিণতি ভালো হয় না। মূসার জামানায় যেমন ফেরাউন জুলুম করেছে, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যেমন নমরুদ অত্যাচার করেছে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেমন আবু জেহেল অত্যাচার করেছে, ঠিক এই জামানাতেও মুসলমানদের উপর অত্যাচার করেছিল একজন বেটি। তার নাম কি? আমি নেইনি। আমার ভাইয়েরা, এই জন্য আপনাদেরকে সতর্ক করতে চাই। আর একটা উদাহরণ দিয়ে আমার আলোচনা ফিনিশিং থাকবো। এই আমার এতটুকুন আলোচনার মধ্যে দুইটা টপিক আপনাদের সামনে পরিষ্কার করার চেষ্টা করেছি। 1 নম্বর, আমরা কেউ জালেম হব না, কারণ জালেমের শেষ পরিণতি ভালো না। জালেমের শেষ পরিণতি কি না? ভালো না। 2 নম্বর, আমরা অত্যাচারী হব না। 2 নম্বর, আমরা কখনো মুশরিকদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করব না। এখন সর্বশেষ কথাটা আমি শেষ করে দিয়ে আমি আমার মূল আলোচনায় ফিরে যেতে চাই। আমার প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে যেই কথাটা বলতে চাই, আমাদের জন্য আদর্শ নেতা, আমাদের জন্য নবী, আমাদের জন্য যাকে পথ প্রদর্শক করে পাঠানো হয়েছে তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, আদর্শ যদি শিখতে চান, ইসলাম যদি জানতে চান, দল যদি করতেই চান, আপনাকে এখনই বাছাই করা শিখতে হবে আপনি কোথায় থাকবেন, কি করবেন। আমাদের সামনে যতই বিপদ মুসিবত আসুক না কেন, আমরা থাকবো আলেমদের সাথে। জোরে বলেন, কার সাথে?
আলেমদের সাথে থাকবেন, কারণ হলো ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, কারণ আলেমরাই আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। জোরে বলেন, কে করে? আলেমরা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো হে ঈমানদারেরা, আর সত্যবাদীদের সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ। এবার একটা আদর্শ গ্রহণ করুন। আল্লাহ বললেন আলেমদের সাথে থাকো, সত্যবাদীদের সাথী হয়ে যাও, কারণ আলেমরা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। আলেমদেরকে বলা হয় আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলেন নবীর উত্তরসূরি। এই জন্য আলেমরা যেই পথে আমরা আছি সেই পথে, কোরআন সুন্নাহ যেই পথে আমরা আছি, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, দেখুন একটা আদর্শ শিক্ষা নিন। আমার নবী যখন মক্কায় আগমন করলেন, নবুয়ত পেয়ে গেলেন, নবুয়ত যখন প্রকাশ পেয়ে গেল, নবীজি কালেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অসংখ্য ব্যক্তি কালেমার দাওয়াত গ্রহণ করলেন, কিন্তু আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা যারা কালেমা গ্রহণ করেছিলেন, সাহাবায়ে কেরাম তাদের উপর অত্যাচারের স্টিম রোলার চালাতে শুরু করলো, ঠিক কিনা? কাউকে তারা শহীদ করে দিল। মা সুমাইয়াকে গ্রেফতার করলো, শহীদ করে দেওয়ার জন্য ইয়াসিরকে গ্রেফতার করলো, আম্মারকে গ্রেফতার করলো। তাদেরকে কেমন অত্যাচার করলো! ইয়াসিরকে শহীদ করে দিল, মা সুমাইয়াকে লজ্জাস্থানের উপর বর্ষাঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিল, আম্মারকে মারতে মারতে বেহুশ করে দিল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর পাথর চাপা দিয়ে দিল। তিনি কণ্ঠ নিতে পারেন না, কথা বলতে পারেন না, ঠোঁটটা কোনো রকম নাড়াতে থাকেন। তিনি শুধু চিৎকার করতে চান কিন্তু চিৎকার করতে পারেন না, বুকের উপরে বিশাল পাথর চাপা দিয়েছে। এবার বেলালের উপর যে উমাইয়া অত্যাচার চালাচ্ছিল তার সৈন্যদেরকে বলল, বেলাল মৃদু মৃদু ঠোঁট নাড়ে, বেলালের ঠোঁটের কাছে কান লাগিয়ে দেখো, বেলাল বোধহয় ধর্ম ত্যাগ করবে। বেলাল কি বলে, একটু ঠোঁটের কাছে কানটা লাগাও তো। বেলালের ঠোঁটের কাছে যখন কাফেরেরা কান লাগালো, বেলাল তখনও মৃতপ্রায় অবস্থায়, তখনও একটা শব্দ তার মুখ দিয়ে বের হচ্ছিল, আপনারা জানেন, সবাই বলুন, আহাদ আহাদ আহাদুন আহাদ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ঘটনা বলা আমার উদ্দেশ্য না, ঘটনা আমি বলতেছিও না। এইভাবে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত কয়লার উপরে চিৎ করে শোয়াইয়া দিয়েছে। জ্বলন্ত কয়লা তার পিঠের চামড়া পুড়ে, চর্বি দিয়ে, রক্ত দিয়ে কয়লা নিভে গিয়েছে। যখন ঠিক কিনা? এত অত্যাচার করা হয়েছে মুসলমানদের উপরে। একটা মাত্র অপরাধ, মুসলমানরা কেন নবীর কালেমা গ্রহণ করলেন, কেন ইসলাম কবুল করলেন, বাপ দাদার ধর্ম পৈতৃকতা কেন ছেড়ে দিলেন, দেবতার পূজা কেন ছেড়ে দিলেন? এই অপরাধে তাদেরকে গ্রেফতার করে এমনি করে অত্যাচার করা হয়েছে। এক পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের উপর তো কাফের মুশরিকরা যেভাবে অত্যাচার করতেছে, সুমাইয়াকে তারা শহীদ করে দিয়েছে, ইয়াসিরকে শহীদ করে দিয়েছে, খাব্বাবকে পিঠের চামড়া পুড়ে দিয়েছে কয়লার ছাঁকা দিয়ে, বেলালকে তো বুকের উপর পাথর চাপা দিয়ে মেরেই ফেলতে চেয়েছিল। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তারা তো আমাদের এই ঘর বাড়ি, জায়গা জমি, ব্যবসা বাণিজ্য সব ছিনায় নিয়েছে। এখন আমরা আশ্রয় নিব কোথায়, সাহায্য পাবো কোথায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আকুতি মিনতি শুনলেন, আবেদন শুনলেন। এখন লক্ষ্য করুন আমার মুসলমানরা, কান লাগান, মনোযোগ দেন। কি শিক্ষা আমি আপনাদের দিতে চাই। সাহাবায়ে কেরাম কেমন দল করেছেন, কেমন আদর্শ গ্রহণ করেছেন, একটু লক্ষ্য করুন। আল্লাহর নবী, তিনি তো মহান নেতা, তিনি রাজনৈতিক সবচেয়ে বড় নেতা, তিনি নবী ও রাসূল, আবার পাশাপাশি রাজনৈতিক নেতা। জোরে কোন ঠিক কিনা? তিনি তো একজন নেতা। আল্লাহর নবী যদি চাইতেন, আমি আমার সাহাবীদের উপর অত্যাচার চলতেছে, আমার কর্মীদের উপর অত্যাচার হচ্ছে, অথবা আমার উপরে অত্যাচার হচ্ছে, নবীর উপর, নবীর পিঠের উপরে উটের নাড়ি ভুড়ি চাপানো হয়েছে, আল্লাহর নবীর গলায় গামছা লাগায়া কাবার চত্বরে টান মেরে ফেলে দেওয়া হয়েছে, নবীকে অনেক কষ্ট দেওয়া হয়েছে, অত্যাচার করা হয়েছে, নবীকেও ছাড় দেওয়া হয় নাই।
নবীজি যদি চাইতেন রাজনৈতিক শেল্টার অন্য একটা দেশে নিতে পারতেন, কিন্তু আল্লাহর নবী নিজের জীবন বাঁচানোর জন্য রাজনৈতিক শেল্টার গ্রহণ করলেন না। তিনি তার সাহাবীদেরকে বললেন, আমার প্রাণপ্রিয় সাহাবীরা, তোমরাও সবাই নির্যাতিত হয়েছ, তোমাদের মক্কায় থাকাটা তোমাদের জন্য নিরাপদ নয়, অতএব আমি নবীর চিন্তা করার তোমাদের কোনো দরকার নাই। জীবন বাঁচার জন্য চলে যাও আবিসিনিয়ায়, সেখানে একজন খ্রিস্টান বাদশা আছে, তার নাম হলো নাজ্জাশী। চলে যাও নাজ্জাশীর দরবারে। সে একজন ন্যায়পরায়ণ শাসক, যদিও খ্রিস্টান কিন্তু সে ন্যায়পরায়ণ। চলে যাও তার কাছে। এই নাজ্জাশী শেষ মুহূর্তে আল্লাহর নবীর কালেমার দাওয়াত পেয়ে মুসলমান হয়ে গিয়েছিল, বলুন সুবহানাল্লাহ। একজন ন্যায়পরায়ণ বাদশা ছিল, তার কাছে পাঠিয়ে দিল। সাহাবায়ে কেরাম হিজরত করে নাজ্জাশীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবীর সাহাবীদেরকে আল্লাহর নবী পাঠিয়ে দিলেন, কিন্তু নবীজি মক্কা ছেড়ে যান নাই। তার কর্মীদেরকে জীবন বাঁচানোর জন্য পাঠিয়েছেন কোথায়? আবিসিনিয়ায়। কোথায় পাঠিয়েছেন? আবিসিনিয়ায় নাজ্জাশীর দরবারে। নবীজি কিন্তু যান নাই। মক্কায় চতুর্দিক থেকে অত্যাচার, ডানে থেকে বামে থেকে সামনে থেকে পেছন থেকে সব দিক থেকে নবীর উপর অত্যাচার চলতেছে। নবীজি নিজের জীবন না বাঁচিয়ে সাহাবীদের জীবন বাঁচানোর জন্য চেষ্টা করলেন। ইসলামের আন্দোলন কি জিনিস শুনুন। আল্লাহর নবী তার কর্মীদের জীবন বাঁচানোর জন্য পাঠিয়ে দিলেন আবিসিনিয়ায়, আর নবীজি নিজের জীবন নিয়ে মক্কায় থেকে গেলেন। মক্কায় তিনি মরণ বাঁচন লড়াই করে গেলেন, দাওয়াত দিয়ে গেলেন। ইসলামের শিক্ষা হলো এই, নবীজি যেমন তার জীবনকে বিপদে ফেলে সাহাবীদেরকে এত ভালোবাসতেন, কর্মীদেরকে এত ভালোবাসতেন, আন্দোলনের কর্মীদেরকে, দ্বীনি ভাইদেরকে এত বেশি ভালোবাসতেন, নবীজি তাদের জীবন বাঁচানোর জন্য অন্য দেশে পাঠিয়ে দিলেন। নবীজি নিজ দেশেই থেকে গেলেন আর দাওয়াতের কাজ চালাতে লাগলেন। আমাদের দেশেও দেখবেন যারা ইসলামী আন্দোলন করে, এই দেশেও যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করে, কোরআনের রাজ কায়েম করার জন্য যারা চেষ্টা করে, তারাও যদি চাইতেন বিদেশের মাটিতে গিয়ে নিজের জীবন বাঁচাতে পারতেন, কিন্তু যান নাই। বরং বাংলাদেশে থেকে জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন, ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, জায়গা জমি ছেড়েছেন, ব্যবসা বাণিজ্য ছেড়েছেন, জেলে ঢুকেছেন, ফাঁসির কাস্টে ঝুলেছেন, পঙ্গু হয়েছেন, কিন্তু তারা দেশ ছেড়ে পালাক নাই, এই দেশেই থেকে রাজনীতি করেছেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবীর আদর্শের সাথে মিলাইয়া দেখুন, কাদের আদর্শ ইসলামের সাথে মিল, কাদের আদর্শ কর্মীদের সাথে ভালোবাসা দেখায়। এই নেতারা দেশেই জীবন দিলেন, দেশ ছেড়ে পালান নাই। আর আমরা বাংলাদেশে নতুন স্বৈরাচার দেখতে পেলাম, এমন জুলুম অত্যাচার করেছে, কর্মীদেরকে বাংলাদেশে ফেলায়া নিজের জীবন নিয়ে পালায়া গিয়েছে, আর হাজারো সন্তানদেরকে এই দেশে বিপদের মুখে রেখে গিয়েছে। জোরে কোন ঠিক কিনা? কথা বোঝাতে পারলাম আপনাদেরকে? যদি আপনি বোঝেন তাহলে বুঝ, না বুঝলে তরমুজ, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। বুঝেছেন আপনারা? এই জন্য থাকতে হবে আলেমদের সাথে, থাকতে হবে ইসলামের আন্দোলনের সাথে। জোরে কোন ঠিক কিনা? রাজি আছেন না নাই? চিৎকার দেন, বলুন আল্লাহ কবুল করুন, বলে আমিন।